বাচ্চাদের কান দিয়ে অনেক সময় পানি পড়ে। ধরুন আজকে কথা হলো ছোটো বাচ্চাদের নিয়ে, ধরেন 1 মাস থেকে বা 15 দিন থেকে বয়সের বাচ্চা থেকে 5 মাস 6 মাস এই বাচ্চাদের নিয়ে কথা বলবো। তো এই বাচ্চাদের অনেক সময় কান দিয়ে পুষ্পানি পড়ে। তো এগুলো হয় বেশিরভাগ হয় একটা কারণেই হয়। অনেক সময় বাচ্চা খাবার খেলে কি হয় যে বাচ্চা ডেগুর দেয়, তো তখন কি হয় বাচ্চার পেট আর গলা একসাথে সমানে থাকে। ডেগুর দিলে খাবারটা আপনার গলাতে আসে, গলাতে এসে কানে এসে ইনফেকশন হতে পারে। তো এই জন্য কী করতে হবে, বাচ্চাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাওয়াতে হবে। ধরেন আপনার বাচ্চার মাথা হলো এটা, পেট হলো এটা, এই জন্য কী করতে হবে যাতে এইভাবে না থাকে, সমানে থাকলে ডেগুর দিলে খাবারটা এখানে চলে আসবে, তখন আপনার কানে ইনফেকশন হতে পারে। খাবারটা আপনার কানে গিয়ে ইনফেকশন হবে। এই জন্য কী করবেন, এইভাবে খাওয়াবেন। এইভাবে যখন খাওয়াবেন তখন গলা ডেগুর দিলে এখানে আসবে, কানে আসবে না, গলা তো আসবে না। তো অবশ্যই খাবারের পরে সাথে সাথে শোয়াবেন না, তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে। আর যদি কান দিয়ে দেখেন যে পানি পড়ে, তাহলে অবশ্যই একজন নাক কান গলা ডাক্তার দেখাবেন। উনি আপনাকে নিয়মগুলো বুঝিয়ে আরও বলে দিবে। আর কিছু কানের ড্রপ আছে, কিছু নিয়ম আছে। নিয়মটা হলো তুলা সরিষার তেলে ভিজাবেন, ভিজে চিপ দিয়ে তেলটা ফেলে তুলাটা দুনো কানে দিয়ে গোসল করাইতে হবে। তারপরে হলো ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগলে কান দিয়ে পুষ্পানি ভরবো। এইভাবে যদি ছোটো বাচ্চাদের নিয়ম মানা হয়, তাহলে অনেক সময় কী হয় আপনার বাচ্চার কানের পর্দা জোড়া লেগে যায়। তো অবশ্যই আমরা এই নিয়মগুলো মেনে চলবো, হ্যাঁ, তাহলে বাচ্চা ভালো থাকবে, বাচ্চার কানও ভালো থাকবে। ধন্যবাদ।